নতুন জীবনের আশায় ইউরোপগামী অভিবাসীদের জন্য বর্তমানে সবচেয়ে বিপজ্জনক পথ হয়ে উঠেছে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে ইতালিতে যাওয়ার রুট। উন্নত ভবিষ্যতের আশায় প্রতিদিনই শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নামছে এই প্রাণঘাতী যাত্রায়। এই পথ ধরে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই বাংলাদেশি। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানাচ্ছে, চলতি বছরেই লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টায় প্রাণ হারিয়েছেন প্রায় ১,৫০০ মানুষ। এর মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি। দালালরা ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের শেষ গন্তব্য হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপের স্বপ্নও পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM জানাচ্ছে, চলতি বছরে প্রায় ১৪,০০০ অভিবাসী সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে লিবিয়ার উপকূলে আটক হয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি। ২০২৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর পথে অভিবাসীদের মধ্যে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশিদের জন্য এই পথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। চলতি বছর লিবিয়া ভিত্তিক সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যায় শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালের ৩রা অক্টোবর পর্যন্ত এই রুটে অন্তত ১৫,০০০ বাংলাদেশি ইতালির উপকূলে পৌঁছেছেন, যা মোট সমুদ্রপথে আগত অভিবাসীদের প্রায় ৩০%। এই বিপজ্জনক যাত্রা থেকে বাঁচতে অভিবাসীদের বৈধ ও নিরাপদ রুট বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। DBC নিউজ ডেস্ক।